ভালো করে আয়াতটি পড়ুন। আয়াতটি শুরুই হয়েছে এতিমদের কথা দিয়ে, অর্থাৎ বিধবা মায়েদের বিয়ে করে তাদের এতিম সন্তানদের দায়িত্ব নেয়াই ছিল মূল উদ্দেশ্য। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে 2, সুলাসা মানে 3, আর বা মানে 4। এরপর আল্লাহ তাআলা আবার কি বলতেছেন যে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আর যদি ভয় করো যে, অর্থাৎ ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, ফাইন খিফতুম, আর যদি ভয় করো যে তোমরা তাদের সমান আচরণ করতে পারবা না, তবে ওয়াহিদাতান, ফাওয়াহিদাতান শব্দটা আছে যে ফাওয়াহিদাতান, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটি তোমাদের অধিক করো যে তোমরা জুলুম করবে না। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। ভালো করে আয়াতটি পড়ুন। আয়াতটি শুরুই হয়েছে এতিমদের কথা দিয়ে, অর্থাৎ বিধবা মায়েদের বিয়ে করে তাদের এতিম সন্তানদের দায়িত্ব নেয়াই ছিল মূল উদ্দেশ্য। তো একটু স্পষ্ট করার দরকার, যেহেতু আপনি পয়েন্টটা এনেছেন, আমাদেরকে আগে বিষয়টা সামনে আনতে হবে যে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এতিমদের কি সরি বিধবাদের বিয়ের কথা বলা হচ্ছে না এতিমদের কি বিয়ের কথা বলা হচ্ছে, এতিমদের পাশাপাশি না অন্য কোনো মহিলাদের বিয়ের কথা বলছে, আমরা এই বিষয়টি স্পষ্ট করি। সে যে একজন গান্ডু, হ্যাঁ, সে যে একজন বিকৃতিবাজ, আপনি ওই আয়াত আনার আগে আপনি সূরা বাকারার 235 নম্বর আয়াতটা আনেন তো ভাই। জি, আপনার এখানে কি দেখা যাইতাছে, জি 35। দেখেন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন, 35 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আফদারতুম বিহি মিন খিতবাতিন নিসাই আও আকনানতুম ফি আনফুসিকুম আলিমাল্লাহু আন্নাকুম সাতাদকুরুনাহুন্না ওয়ালাকিন লা তুআইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলান মা'রুফা। দেখেন এখানে একটু খেয়াল করবেন যে আয়াতে আল্লাহ তাআলা মূলত কি বলতেছেন যে ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরদাতুম বিহি মিন খিতবাতিন নিসা, আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবা। আল্লাহ জেনেছে যে তোমরা অবশ্যই তাদের স্মরণ করবে, কিন্তু বিধি মোতাবেক কোনো কথা বলা ছাড়া গোপনে তাদের কোনো প্রতিশ্রুতি দিও না। আর আল্লাহ তাআলার নির্দেশ, ইদ্যত তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধন সংকল্প করো না। আর জেনে রাখো নিশ্চয়ই তোমরা তোমাদের অন্তরে যা রয়েছে তা জানেন, সুতরাং তোমরা তাকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। অর্থাৎ আমি এই আয়াতটা এই জন্য এনেছি, এই আয়াতে আল্লাহ তাআলা বিধবা নারীদের বিবাহের কথা বলা হচ্ছে, কথা বলছেন কিনা? জি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অর্থাৎ ইদ্যত পালনকারীর সময় তোমরা যদি বিবাহের প্রস্তাব দাও তাহলে সমস্যা নাই। তো এখানে আল্লাহ তাআলা ওই বিষয়টা আলোচনা করছেন বিধবা নারীদের ক্ষেত্রে। যেহেতু স্বামী মারা গিয়েছে, সে বিধবা হয়ে গেছে গা, হ্যাঁ? তো সেই জন্য তার তালাকের ইদ্যতের কথা বলা হচ্ছে। এখন আপনি আসলে মূলত চলে যান সূরা নিসার
4 নম্বর আয়াতের মধ্যে। আমরা সেখানে একটু দেখব যে আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে কাদের বিয়ের কথা বলা হচ্ছে। বিধবা আচ্ছা এই নারীদের কি বিয়ের কথা? আচ্ছা আরিফ ভাই, এই যে এর আগে যে আপনি বাকারার 200 দেখালেন, কত 85 না? হ্যাঁ, হুম। দেখাইলেন। এই আয়াত দ্বারা আসলে কি টপিকটা কি বুঝাইলেন, এটা একটু যদি ক্লিয়ার করতেন আগে। মানে এই আয়াতটা নিয়ে আমি আসার পিছনে কারণটা। ওই আয়াত নিয়ে আসার পিছনে কারণ হলো, বিধবা নারীদেরকে যদি কেউ বিবাহ করতে চায় তাহলে আল্লাহ তাআলা কিছু প্রসেসিং এর কথা দিয়েছেন। আরো আচ্ছা, আচ্ছা। বিভিন্ন আয়াতে আছে। এই হুম, প্রসেসিংটা হলো তাদের ইদ্যত পার হইতে হবে। ইদ্যতের পরে তারপরে তাদেরকে বিবাহ করা যাবে। হুম। এটা হলো আপনার বিধবা নারীদের ক্ষেত্রে। জি, জি। তো এই আয়াতের মধ্যে তো আসলে এরকম কিছু নাই। যদি বিধবা নারীদের কথা আমি বলি তাহলে ইদ্যতের কথা তো নাই। হুম। এইজন্য আমি ওই আয়াতটা এনেছিলাম আরকি। কথা আচ্ছা, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। জি, 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 যে জি। বিধবা নারীদের যদি বিবাহ করতে চায় তাহলে তার ইদ্যতের অবস্থাটা দেখতে হবে। পাশাপাশি অ্যা আপনার তার যদি অ্যা স্বামী মারা যায় এবং তার পেটে যদি বাচ্চা থাকে সেটারও কিছু প্রসেসিং এর বিষয় আছে আরকি। তো যাই হুম। হোক, জি, এইজন্য জি। আমি আয়াতটা এনেছিলাম। আচ্ছা, তো এখন আমরা সূরা নিসার ৪ নম্বর আয়াতটা একটু দেখি আল্লাহ তাআলা মূলত এই জায়গার মধ্যে কি বলছেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে ওয়া আতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা ফাইন তিবা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। আপনি ৪ নম্বর আয়াতটা আনছেন না? জি, সূরা নিসার। জি, আচ্ছা ৩ নম্বর আয়াতটা নেন দেখি ভাই ৩ নম্বর আয়াতটা আনেন। জি, জি। হুম, জি, ৩ এটাই, এটাই। নম্বর আয়াত। হুম, ঠিক আছে। তো আল্লাহ তাআলা এই আয়াতের আমরা আয়াতটা নিয়ে একটু কথা বলছি। আয়াতটা আমরা ১ম এ একটু যদি দেখি আল্লাহ তাআলা কি বলছেন যে ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু। এই যে ফিল ইয়াতামা ফানকিহু এতটুকু জায়গায় আমরা আলোচনা করি। আর যদি তোমরা আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না। ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু। তোমরা এতিমদের ব্যাপারে ইনসাফ করতে পারবা না। তোমরা যদি আশঙ্কা করো। এখন আল্লাহ তাআলা এই আশঙ্কাটা কেন করলেন? বা এই যে মানুষদেরকে এই কথাটা কেন বললেন যে তোমরা যদি আশঙ্কা করো, এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না বা পারবে না। এটা কিন্তু আমরা যদি আয়াতের তাফসীর গুলা দেখি বা আয়াতের যেই হাদিস গুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে কেন বললেন যে তোমরা যদি আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না। এই কথা বলার মূল মাকসাদ হলো যে আমরা পূর্বে দেখেছি, ইতিহাসের মধ্যে দেখেছি যে জালিয়াতের যুগের মধ্যে এতিমদেরকে যখন বিয়ে করা হতো সেখানে তাদের কয়েকটা উদ্দেশ্য থাকতো। এর ভিতরে একটা হলো যে ফেলা, দ্বিতীয় হলো তাদের যে সম্পদ ছিল এই সম্পদগুলাকে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে যদি তোমরা যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না। দেখেন এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন যে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। এই যে মা তাবা অর্থাৎ এখানে আল্লাহ বলতেছেন যে তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে। এই যে তবা মানে ভালো লাগা, মা লাকুম মিনান নিসা মেয়েদের মধ্যে থেকে কি করো ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তাহলে তোমরা কি করো বলে অন্য নারীদের মধ্যে যাদেরকে তোমাদের ভালো লাগে তাহলে তাদেরকে তোমরা কি করো বিয়ে করো। ফানকিহু তুমি বিয়ে করো। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা মানে ২, সুলাসা মানে ৩,
আর বা মানে 4। এরপর আল্লাহ তাআলা আবার কি বলতেছেন যে ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম, আর যদি ভয় করো যে, অর্থাৎ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, ফাইন খিফতুম, আর যদি ভয় করো যে তোমরা তাদের সমান আচরণ করতে পারবা না, তবে ওয়াহিদাতান, ফাওয়াহিদাতান শব্দটা আছে যে ফাওয়াহিদাতান, তবে একটি অথবা তোমাদের ডান হাত যার মালিক হয়েছে এটি তোমাদের অধিকর যে তোমরা জুলুম করবে না। তাহলে আজাদ ভাই, আসলে আপনি আয়াতটা এতটুকু আপনি কি বুঝলেন? যে আল্লাহ তাআলা বিধবা মহিলাদেরকে বিয়ের কথা বলতেছেন, যে বিধবা মহিলাদেরকে বিয়ে করে তোমরা এতিমদেরকে ই করো? না, কেমনে? এখানে তো স্পষ্ট যে যারা এতিম হয়েছে, হ্যাঁ, তাদেরকে তাদের মধ্য থেকে না, দুই দুই এতিম এতিম হয়েছে তাদের মধ্য থেকে নয়। বলেন। ফাংকিহু মা তাবা লাকুম, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো নারীদের, লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, আমি ওই এতিম শব্দ বলতে এখানে আসলে পুরুষ নারী নারী দুইটাই চলে আসে, মানে এতিমদের নারীদের মধ্যে থেকে। জি, বলেন। কথা বুঝছেন? জি। তো সেই জায়গা থেকে প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে কোন জায়গার মধ্যে বিধবা মেয়েদেরকে বিবাহের কোনো কথা বলেন নাই। জি। বরং আল্লাহ তাআলা প্রথম এতিমদের ব্যাপারে বলেছে যে তোমরা যদি আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না, তাহলে তোমরা বিয়ে করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে। অর্থাৎ এতিমদের কথা পরবর্তীতে আসে নাই, পরবর্তীতে আসছে যে মিনান নিসা, নারী। হ্যাঁ, অন্য মেয়েদের মধ্যে থেকে বা মেয়েদের মধ্যে থেকে তোমাদেরকে যাকে ভালো লাগে তাদেরকে তোমরা বিয়ে করো। কয়টা? 2টা জি, করো, দুই 3টা চারটা। করো, 4টা করো। হুম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই 3-4 2, 3, 4 কথার পরও আল্লাহ তাআলা বলতেছেন, আবার বলতেছেন যে আর যদি ভয় করো যে তোমরা সমান আচরণ করতে পারবা না। অর্থাৎ কেউ যদি 2টা বিয়ে করে, এখন তার কাছে যদি মনে হয় যে এই 2 জন স্ত্রীকে সে আচ্ছা, এটা সমান এটা অধিকার। এটা আরিফ ভাই, এইটা পরে শোনো, এই অংশটুকুন পরে যাব, কারণ এই অংশটাতে ও সরাসরি অন্য বক্তব্য দিছে, অন্য ইয়ে করছে। ওইটা আগে শুনবো, তারপর আমরা যাবো। এই আচ্ছা, উপরের আচ্ছা। অংশটা আগে শেষ তাহলে করি। আমাদের এই প্রথম অংশটাতে আমরা যেটা বুঝতে পারলাম যে এখানে বিধবা বলতে আসলে কোনো কিছু নাই। এই বিধবারা হলো হুম, আকলবাদী নিজে ঢুকাইছেন। জি, কথা জি, বুঝছেন কিনা? জি, আকলবাদী নিজে ঢুকিয়ে তার মন মতন একটা ব্যাখ্যা করে মানুষদেরকে একটা হুম, ভুলভাল বুঝাইলেন। হুম, বরং আল্লাহ তাআলা এখানে এতিমদের ব্যাপারে বলতেছে যে তোমরা যদি আশঙ্কা করো যে এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবা না, হুম, অর্থাৎ আমরা যদি 2 নম্বর আয়াতটা আনেন, তো 2 নম্বর আয়াতটা একটু পড়ি। আচ্ছা, জি, হুম, হুম। দেখেন 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব ওয়া লা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। দেখেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাকুম ওয়া লা তাতাবাদদালুল খাবিথা বিত-তাইয়্যিব, আর তোমরা এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও এবং তোমরা অপবিত্র এনে কি লেখছে এটা? অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো পবিত্র, না। হ্যাঁ, পবিত্র বস্তু হ্যাঁ, পরিবর্তন করা। অর্থাৎ জি, অপবিত্র বস্তুকে পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন করো না এবং তাদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে খেও না, খেও নিশ্চয়ই না। তা বড় মহাপাপ। জি, জি, ইন্নাহু কানা হুবান কাবীরা। তাহলে তো আল্লাহ তাআলা
2 নম্বর আয়াতে এতিমদের ব্যাপারটা নিয়ে আলোচনা করেছে। কারণ আমরা জানি যে এতিমদের অবহেলিত করা হয়, এতিমদেরকে ইনসাফ করা হয় না, বা বাপ না থাকলে তাদের ন্যায্য প্রাপ্যটা বা তাদের ওয়ারিস বা তাদের যেই সম্পদটা দেওয়া হয় না। এই সম্পর্কিতই আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছে যে, আর তোমরা এতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। হুম, হুম? যেমন এখানে একটু মাসলা আসা দরকার। কথা বুঝছেন কিনা? জি জি। যেমন মনে করেন, ধরেন আপনি সাপোজ আ এই আপনার আব্বা মারা গিয়েছেন। এখন আপনার মনে করেন আপনারা ৩ ভাই ২ বোন। আপনারা ৫ জন ব্যক্তি আছেন। এখন সম্পদ বন্টন হবে, মিরাজ বন্টন হবে। এখন এই ৫ ভাই বোনের মধ্যে এক বোন আছে নাবালেগা। উনি বালেগ হয় নাই, বা উনার বুঝ হয় নাই। উনি বুঝে না, বা উনার বুঝার মতো আকল এখনো হয়নি। উনি অবুঝ বা শিশু, অল্প বয়সের। উনি এখনো ওই পরিমাণ প্রাপ্ত বয়স্ক উঠে নাই। এখন তার সম্পদ আপনি কি করবেন? সে তো এতিম। হুম। বলেন আজাদ ভাই। হ্যাঁ, তার তো দায়িত্ব নিতে হবে। সে তো সম্পদ রক্ষা করতে পারবে না। সে তো সম্পদ রক্ষা করতে পারবে তার দ্বারা সম্ভব না। তার বয়সও হয় নাই সম্পদ রক্ষা করার। হ্যাঁ, এরকম যদি সিচুয়েশন দাঁড়ায় তাহলে তো তার দায়ভার নিতে হবে, দায়-দায়িত্ব নিতে হবে। জি বলেন। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যে এতিম থাকলেও তার সম্পদ বন্টন হয়ে যাবে। এই বন্টনের সম্পদটা কোনো একজন বুঝমান, কোনো একজন ব্যক্তি তার গার্ডিয়ানের দায়িত্বে দিয়ে, নিজে দায়িত্ব দিয়ে, সেটাকে তার জিম্মায় রেখে ওই মেয়ে যখন প্রাপ্ত বয়স হবে তখন তার সম্পদকে বুঝায় দেওয়া হবে।